বিজেপি সরকার মুসলমানদের মসজিদ একটা পর এক ভেঙে চুরমার করে ফেলতেছে, একের পর এক মসজিদ বন্ধ করছে। আমি বলি তুমি মসজিদ ভাঙবো না, তোমার গদির উপর আঘাত করবে। তুমি মসজিদ ভাঙবো না, কয়েকদিন আগে বক্তৃতা করছে যে তুমি মসজিদ ভাঙবো না, তোমার গদি ভাঙবো। আল্লাহ কি কৃষ্ণা এই দুই তিন দিন আগে বক্তৃতা করছে, এর মধ্যে শুরু হয়ে গেছে। আল্লাহ পুত্রা আমি বলেছিলাম সেখানে, তুমি কি জানো মসজিদের সাথে সম্পর্ক কার? আরশের মালিকের সাথে সম্পর্ক। মসজিদ ভাঙ্গিয়া কেউ কোনদিন টিকতে পারে নাই, তোমরাও টিকতে পারবা। আল্লাহর কি কৃষ্ণ শুরু হয়ে গেছে। জালেমের বিরুদ্ধে আন্দোলন চঙ্গা, পুরা চাঙ্গা। আশা করি টিকতে পারি। মুসলমানদের যে হত্যা অবিচার করছে, আপনি চিন্তা করতে পারছেন? জয় শ্রীরাম জোর পূর্ব বলতে বাধ্য করছে। গরুর গোশ রাখার কারণে সন্দেহভাজন ভাবে হত্যা করছে। মুসলমান মেয়েদেরকে ধর্ষণ করছে, মুসলমান মেয়েদেরকে যে উলঙ্গ করে অত্যাচার বিচার করছে, বোরখা পরতে নিষেধ করছে, টুপির মাথা দিয়ে হাঁটতে পারে, দাঁড়িয়ে রেখে চলতে পারে। মুসলমানদের নামে যে রোডগুলি আছে সমস্ত পরিবর্তন করছে। মুসলমান হাজারো মুসলমানদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে। এত জুলুম অত্যাচার নরক বানায় ফেলাইছে। আর মুসলমানরা 850 বছর পর্যন্ত সাম্যতা, মানবতা, ভালোবাসা, হৃদ্রতা, উলফত, উনসিয়াত এর শিক্ষা দিচ্ছে। এর নাম মুসলমান। তুমি তো মুসলমানই না, তুমি মুনাফিক। তুমি ইসলাম সম্পর্কে জানো, তুমি ইসলাম সম্পর্কে জানো। পড়াশোনা নাই, পড়াশোনা কি পড়াশোনা করে? গাঁজা নিয়ে ব্যস্ত মুসলমান সন্তানেরা। আচ্ছা বলেন তো, কোন মুসলমান সন্তান মুখের মধ্যে গাঁজা তুলতে পারে? তুই মুসলমানের সন্তান। কোন মুসলমান সন্তান কি ইয়াবা হতে পারে? তুই মুসলমানের সন্তান, তুই আমাদের কুলাঙ্গার সন্তান। আচ্ছা বলেন তো, কোন মুসলমানের সন্তানের মুখে কি মদ উঠতে পারে? একামতি দিন কায়েম করবে। একামতি দিনের মধ্যে কি পর্দা একামতি দিনের মধ্যে পড়ে না? তা তোমার স্টেজে বেপর্দা মহিলা, তুমি বলো না একামতি দিন করবো, তোমার স্টেজের মধ্যে বেপর্দা মহিলা একামতি দিনের মধ্যে পড়ে না? এটা কি? এটা একামতি না ফাসাদে দিন। এটা ইসলামকে ধ্বংস করার চক্রান্ত। আমার যুবক বাবারা খুব ভালো মতো বুঝবা, গোটা দুনিয়ার কেউ যদি নামাজ না পড়ে তারপরে নামাজ পড়ো। গোটা দুনিয়ার কেউ যদি রোজা না রাখে তারপরে রোজা। গোটা দুনিয়ার সবাই যদি মদ পান করে তারপর মদ হারাম। দুনিয়ার সবাই যদি সুদ খায় তারপর সুদ। দুনিয়ার কেউ যদি পর্দা না করে তারপরে পর্দা ফরজ। মাথার মধ্যে ঢুকাও। দুনিয়ার কেউ যদি পর্দা না করে, কোন পীর সাহেব, কোন আলেম সাহেব, কোন মুফতি সাহেব কেউ পর্দা করে না, তারপরে পর্দা কিন্তু পর্দার যায়। এটা ভুল করিও না বাবা। বর্তমানে ঈমান রাখা খুবই কঠিন, খুবই মুশকিল। গোটা দুনিয়ার কেউ যদি দাড়ি না রাখে তারপরে দাড়ি ওয়াজিব। ইসলাম ইসলামের জায়গায় থাকবে। তুমি আমি মানি অথবা নাই মানি কিছু আসে না, কিচ্ছু আসে। খবরদার আমাদের তামসা চক্কর দেখিয়া যেন তোমাদের ঈমান নষ্ট না হয়। পীর সাহেব বেপর্দা, কাজী পর্দা মনে হয় উঠিয়া গেছে না। চরমনায় পীর সাহেব যদি বেপর্দা হয় ও ফাসিক, কিন্তু পর্দা ফরজ। মনে রাখবা, ঈমানকে মজবুত করিও। চরমনায় পীর সাহেব যদি দাড়ি ছাড়ে, দাড়ি কেবল আল্লাহ মাফ করুক, সে ফাসিক। দাড়ি রাখা ওয়াজিব, মনে রাখবা। খবরদার, লা তুআত লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কাউকে দেখি ইসলাম শিখিও না, বরং কোরআন ও সুন্নাহ যার মধ্যে আছে তাকে দেখি ইসলাম শিখো। বিশাল মুহাদ্দিস, বিশাল শাইখুল হাদিস, বিশাল পীর সাহেব, বিশাল মুফতি সাহেব, উনি যেহেতু বিপর্দা, মনে হয় যেন
এখন পর্দা রহিত হয়ে গেছে না, খবরদার ঈমানকে মজবুত। খুব কঠিন মাসালা বর্তমানে, খুব কঠিন, অনেক কঠিন। আস্তে বলো তো, আস্তে আস্তে দিন ইসলাম ধ্বংস হবে না শক্তিশালী হবে? ধ্বংস। ইসলাম একদিন কি হয়ে যাবে? ধ্বংস হইতে 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 গোটা দুনিয়ার মধ্যে আল্লাহকে আল্লাহ বলবে না একজন লোক থাকবে না। গোটা দুনিয়ার মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে আল্লাহকে আল্লাহ বলবে না একজন লোক এই গোটা দুনিয়ার মধ্যে থাকবে না। কাজী খবরদার, খবরদার, সতর্ক থাকলেও আস্তে আস্তে ধ্বংসের দিকে যাবে। কোথায়? কিন্তু তুমি আমি ঠিক থাকিও, যে যতটুকু পরে ঠিক থাকিও, যে যতটুকু পরে ঠিক থাকিও, যে যতটুকু পরে ইসলামের উপর থাকিও, ঈমানের উপর থাকিও। জামানা খুবই সঙ্গীন, খুবই কঠিন, মাসালা খুবই কঠিন, কিন্তু আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। কুরআন ও সুন্নাহ। জোরে বলো কি? কুরআন সুন্নাহ। সবাই বলেন কুরআন সুন্নাহ। জোরে বলেন কুরআন সুন্নাহ। ভুলিও না, ভুলিও না কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, ভুলিও না কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। কে ফেল করবে কে পাস করবে রেজাল্টের পরে জানা যায়, কিন্তু উস্তাদ ঘন্টায় বলে, ক্লাসে বলে তুই গোল্ডেন এ প্লাস, তুমি এ প্লাস, তুমি বি, তুমি সি, তুই লাড্ডু, অথচ পরীক্ষাই হয় নাই নাকি? রেজাল্ট জানবো কবে? কিন্তু উস্তাদ বলছে কারণটা কি? আসলে দেখাও যে কারবার তো উস্তাদ যা বলছে তাই। তার মানে ওর পড়াশোনা, ওর কার্যকলাপই বুঝা যাওয়ার রেজাল্টটা কি হবে। গরুটা পানিতে পড়লো কেন? বাঁধার সময় দেখছে ওর ঝুঁক ছিল পানির দিকে। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে বোঝা যাবে, কিন্তু নমুনা দুনিয়াতে পাওয়া যায়। কথা কয় না, নমুনা রেজাল্ট হবে পরীক্ষার পরে, কিন্তু নমুনা ক্লাসেই পাওয়া যায়। ওদের ক্লাস করে না ঠিক মতো, ওদের পড়া দেয় না, সবক দেয় না, অঙ্ক ঠিক মতো করে না, ও হাতের লেখা লিখে না, পিছনে বসিয়া থাকে, ঘাড় তেরামি করে, কথাবার্তা শোনে না, উস্তাদের কথা মান্য করে। রেজাল্টের পরে যদিও পাস ফেল, কিন্তু বোঝা যায় কে পাস করবে কে ফেল করবে। ঠিক কে জান্নাতি কে জাহান্নামী কিয়ামতের ময়দানে বোঝা যাবে, কিন্তু নমুনা